বন্ধুগুলো আজকে মুই রাঁধিম শুকেতি দিয়ে গুড়ে মাছের ঝোল। তো তারপরে দেখো আদা হওয়া হয়ে গেছে কথা কথা। আর আমরা তো ছোটো মোটো ইউটিউবার, আমার তো তোমরা সাবস্ক্রাইব করে নাম জানি ভালো করি। নমস্কার বন্ধুগুলো, তোমরা সবাই কেমন আছেন? আশা করুন সবাই ভালোই আছেন। আর মুইও কিন্তু মোটামুটি ভালোই আছেন। তো তোমরা হয়তো ভাবি দিচ্ছেন যে মুই আজকে হঠাৎ করে কী ভাষা কবা দিচ্ছেন। তো ঠিকই শুনে দিচ্ছেন, কারণ বন্ধুরা মুই রাজবংশী। তো রাজবংশী ভাষায় ভিডিও করতে আমার ভালো পাং। তো তোমরা ভিডিওটা দেখো। আর আজকে কিন্তু কোনো ব্লগ ভিডিও করি না বন্ধুগুলা। আর আজকে বানিয়ে দিচ্ছ রান্নার ভিডিও। তো তোমার সাথে রান্নার ভিডিওটা শেয়ার করিম। তো দেখো মুই আজকে রাজবংশীর কী রান্দির ধরছং, তো কী রান্দিম সেটা ভিডিও তোমরা দেখো। তোমার কেমন লাগে অবশ্যই করবেন। আর আমার তো ছোটো মোটো ইউটিউবার, আমার তো তোমরা সাবস্ক্রাইব করে নাম জানি ভালো করি। তো ভিডিও বানাতে ভালো লাগে, ওই জন্যে বানাই আর কি। তোমরা দেখো, যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তো বেশি বক বক না করো, আর তোমরা দেখো কী রান্ধব মুই আজকে। তো বন্ধুগুলো আজকে মুই রাঁধিম শুকেতি দিয়ে গুড়ে মাছের ঝোল। তো গুড়ে মাছ এখানে মেলা ধরনের আছে, যেমন পুঁটি, ডাড়িকিয়া, মোয়া, আরও মেলা ধরনের আছে। তা আমার বাড়ির সামনে একটা ডিশ হেঁকছে, তো ওর থেকে মারি নিয়ে যাচ্ছে। তাই মুই এগুলো কুটি বাছি নিছং। আর এখানে নুন হলুদ মাখি নিবে ধরছং। আর এই পাশে শুকেতি ধুয়ে নিছং। এদিকে কাঁচামরিচ, পিঁয়াজ, রসুন সব কাটি বাছি নিছং। তো প্রথমে এগুলো মুই ভাজা করিম। তারপরে দেখো কড়াইয়ে তেল দিছং। আর আমরা কিন্তু চোখেতে রান্ধি বন্ধুগুলো, কারণ রাজবংশী তো খড়ি হলে আর আমাক গ্যাস ঠ্যাস নাগে না, আমরা চোখেতে রান্ধি অভ্যস্ত হয়ে গেছি একেবারে। তো এতে দেখো আমি মাছগুলো দিছং, সুন্দর করে মাছগুলো দিবে দিচ্ছং, কারণ ভাল করে যেন ভাজাটা হয়। তোমরা দেখো ভিডিওটা। আর এর আগেও কিন্তু কোনো দিন আমি রাজবংশী ভিডিও বানাং নাই, মানে রাজবংশী ভাষার ভিডিও। এইটাই আমার প্রথম রাজবংশী ভাষার ভিডিও। তোমরা দেখো তোমার কেমন লাগে কবেন কিন্তু মোক, হ্যাঁ। আর এখানে দেখো মাছগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছি। আর এখানে আমি কড়াইও পিঁয়াজ, মরিচ, রসুন টসুনগুলো ভাজি নিবে দিচ্ছং, মানে তেলানি করে দিচ্ছং এক কথায়। তো এইগুলো ভাল করে ভাজি নেওয়া হবে, কারণ পেঁয়াজের জন্য কাঁচা গন্ধটা যায়, তাহলে ভালো লাগবে, আরও স্বাদ লাগবে আর কি। তারপর দেখো এখানে আমি শুকেতিগুলো দিয়ে দিলুম। আর শুকেতিটা কিন্তু ধুয়ে নিছং প্রথমে, এখানে জলত ভিজি নিছং, কারণ শুকেতিটা তো মানে কড়কড়া হয়, তো এখানে ইয়ে হয় আর কি, মানে ভাজা করতে এখানে অসুবিধা হয়, ওই জন্য এখন আমি ভিজি নিছং, যাতে এখানে নরম হয়ে যায়, নুসপুষে হয়। তারপরে দেখো এখানে ভাজিয়ে এখানে ভাল করে ভাজছং আর কি তেলত। তারপরে দেখো জল দিয়ে দিছং। তো জল দিয়ে দেখো কত সুন্দর, মানে কালো কালো হয়েছে কালারটা, কিন্তু পরে ঠিক হয়ে যাবে, কোনো ব্যাপার না, সেটা কোনো ব্যাপার না। তারপরে দেখো আদা হওয়া হয়ে গেছে, কথা করতে করতে আমার কথাগুলো খুলতে যাবা হচ্ছে, যাই হোক। তারপরে দেখো এখানে আমি কী করলাম, গুঁড়ে মাছগুলো দিয়ে দিলাম। আর কিন্তু গুঁড়ে মাছটা আগত দেওয়া যাবার নাই, গুঁড়ে মাছটা দেওয়া হবে যখন তরকারিটা হওয়া ভাব, তখন দেওয়া লাগবে, নাহলে তো গুঁড়ে মাছ গলি যাবে। তারপর দেখো কোতে কোতে মোর কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে গেল। এখন মুই নামাম। তো তোমার মোর এই রেসিপিটা কেমন লাগিল তোমরা কিন্তু মোক কমেন্ট করে জানাবেন। আর এটা কিন্তু রাজবংশীর একটা প্রিয় খাবারে বলা চলে। তো শুকেতে ঝোল দিয়ে না আলু সিদ্ধ ভাতক সেই মানে খাওয়া শান্তি হয়। তো যাই হোক, দেখো তোমার কেমন লাগিল হ্যাঁ কবেন কমেন্ট করিয়ে। ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো ভিডিওটা আর বেশি বড় করলুম না, এখানেই করলুম। আর ইয়ের পরে তোমরা কি ভিডিও চান কমেন্ট করে জানাবেন। ততক্ষণে তোমরা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।